আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে বানাবো চিকেন তান্দুরি। তো এখানে কয়েক পিস লেগ নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন বাটা। আর এরপরে দিয়ে দিলাম আদা বাটা। আর রোজা রমজানের দিনে ভাজা পোড়া খেতে একদম ভালো লাগে না। তাই ভাবলাম চিকেন তান্দুরি বানিয়ে ফেলি। আর সাথে করব অল্প করে রাইস। এই হচ্ছে আজকের ইফতারে। দিয়ে দিলাম টক দই। আর এরপরে আমি দিয়ে দিব বারবিকিউ মসলা। আমি এখানে ইউজ করব যে রাঁধুনির বারবিকিউ যে মসলাটা আছে সেটা ইউজ করব। আমি রাঁধুনির বারবিকিউ মসলা দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো। আমি এখানে ৭ পিস লেগ নিয়েছি। তো বারবিকিউ মসলা দিলাম। আর যেহেতু এখানে রেডিমেডই মসলা পাওয়া যায় সেজন্য আমি আর বাসায় মসলা তৈরি করি নাই। এত কষ্ট করতে ইচ্ছা করে নাই। রোজার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর এরপরে হচ্ছে দিয়ে দিব বারবিকিউ সস। এটা দিলে একটু বারবিকিউ ফ্লেভারটা একটু বেশি আসবে। আর এরপরে দিয়ে দিব হচ্ছে টমেটো সস। পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া, যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম দিবেন। আমার যেহেতু বাচ্চারা খাবে আমি একটু ঝাল কমই দিলাম। যারা ঝাল খেতে বেশি পছন্দ করেন তারা ঝাল একটু বেশিই দিবেন। তো সস, শুকনো মরিচের গুঁড়া সবকিছু দেওয়া হয়ে গেলে এরপরে হচ্ছে এটাতে আমি দিয়ে দিব হচ্ছে সরিষার তেল। রোজাতে আসলে ভাজা পোড়া খেতে ভালো লাগে না, শরীর অনেক খারাপ করে ইফতারের পরে। যার কারণে আমি চেষ্টা করি একটু ভাজা পোড়া ছাড়া অন্য কোনো কিছু খাওয়ার জন্য। তো সরিষার তেলটা দিয়ে এখন আমি মুরগিটাকে ভালো করে মাখিয়ে নেব সব কিছু দিয়ে। এভাবে সুন্দর করে মাখিয়ে এটা আমি ম্যারিনেট করে রেখে দিব। একটু লেবু দিব আমি এখানে। আর লেবুটা দিয়ে তারপরে আমি এটা মেখে রাখবো মিনিমাম ১ ঘন্টা। আপনারা চাইলে একটু বেশি সময় রাখতে পারেন, তবে ১ ঘন্টা রাখলেই হয়ে যাবে। তো মুরগিটাকে আমি সুন্দর করে মাখিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রেখে দিব ১ ঘন্টার মতো। আর এটা আমি কয়লা দিয়েই পোড়াবো। যার কারণে আমি ছাদে গিয়ে আমরা যে বারবিকিউ করি ওই চুলাটা এর মধ্যে আমরা রেডি করে ফেলেছি। চিকেনের পরিমাণ যেহেতু কম, এটা সময়ও কম লাগবে, বেশিক্ষণ লাগে নাই। চুলা রেডি হয়ে গেলে আমরা ১৫-২০ মিনিটের মতো লেগেছে এটা করতে। কিন্তু আসলে দিনের বেলা বারবিকিউ করাটা একটু কষ্টের বিকালের দিকে। তো তারপরেও কি আর করব, ছেলেমেয়েরা চাচ্ছে, চিন্তা করলাম বাসায় তৈরি করে ফেলি। আমাদের চিকেন তান্দুরি কিন্তু একদমই রেডি। এখন এটা খাওয়ার জন্য প্রস্তুত। এটা হচ্ছে সাদা পোলাওর সাথে চিকেন তান্দুরি আর হচ্ছে সালাদ। খাবারটা কিন্তু মজা হয়েছিল। আর এমনিতেই আমরা দেখা যাচ্ছে চিকেন তান্দুরিটা সবসময় বাসায়ই করি। বাইরে যে খাওয়া হয় না তা না, তারপরে বাসায় করে যখন খাই তখন বেশি মজা লাগে। আমার রেসিপিটা ভালো লাগলে আপনারাও কিন্তু ট্রাই করবেন। ধন্যবাদ।